আজকের আয়োজনের সবাইকে স্বাগত। চলুন একদম সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়া যাক। সাধারণ একটা ইট পাথরের ইমারত কিভাবে একটা আস্থার প্রতীকে পরিণত হয়, এই রূপান্তরের পেছনের জাদুকরী পদ্ধতিগুলো নিয়েই আমাদের আজকের এই বিশ্লেষণ। আজ আমরা গভীরভাবে জানব ইঞ্জিনিয়ার সুমনের ডিজাইন আর নির্মাণশৈলীর পেছনের সেই সুনির্দিষ্ট মানদণ্ডগুলো সম্পর্কে। স্ক্রিনের এই কথাটা একটু খেয়াল করা যাক, বিশ্বাসের নাম। আচ্ছা, একটা মানুষের নামের পাশে যখন এমন একটা ভারী কথা জুড়ে দেওয়া হয়, তখন কিন্তু এমনিতেই বোঝা যায় যে এর পেছনে লুকিয়ে আছে বছরের পর বছর ধরে করা হাড়ভাঙা খাটুনি আর চরম সততা। জামালপুর অঞ্চলের নির্ভরযোগ্যতার এত বড় একটা সাম্রাজ্য আসলে কিভাবে গড়ে উঠল, আজকের আয়োজনে আমরা মূলত সেই রহস্যটাই ভেদ করতে যাচ্ছি। তো আজকের এই আলোচনার ভিত্তিপ্রস্তর বা ফ্লোর প্ল্যানটা কেমন হবে? খুবই সহজ। ১. আধুনিক ও নান্দনিক ডিজাইন। ২. টেকসই ও মজবুত নির্মাণ। ৩. পেশাদার তত্ত্বাবধান। ৪. নির্মাণের খুঁটিনাটি যাচাই। এবং সবশেষে ৫. আস্থার এক অনন্য ঐতিহ্য। এই ৫টি পিলারের ওপর ভর করেই আমাদের আজকের পুরো বিশ্লেষণটা দাঁড় করানো হয়েছে। গভীরে যাওয়ার আগে এই কাজের প্রধান ৩টে দিকের ওপর একটু দ্রুত চোখ বুলিয়ে নেওয়া যাক। আধুনিকতা, মজবুত কাঠামো আর একদম নিবিড় তত্ত্বাবধান। এই ৩টে জিনিস হলো একেবারে কোর বা মূল ভিত্তি। ঠিক যেমন একটা ট্রাইপড ৩টে পায়ের ওপর শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে, একটা সফল নির্মাণ কাজও এই ৩টে উপাদানের নিখুঁত সমন্বয়েই সফলতার মুখ দেখে। তো চলে আসছি আমাদের প্রথম পিলারে, আধুনিক ও নান্দনিক ডিজাইন, যার মূল কথাই হলো একটা চমৎকার শৈল্পিক ছোঁয়া। ডিজাইনের বিষয়টা আসলে একটা মুদ্রার এপিঠোপিটের মতো। একদিকে যেমন আছে বাইরের দিকের চোখ জুড়ানোর সৌন্দর্য, ঠিক তেমনি সমান গুরুত্ব দেওয়া হয় ভেতরের ইন্টেরিয়র বিউটি বা অন্দরমহলের সাজসজ্জায়। শুধু বাইরে থেকে দেখতে একটা আধুনিক আর সুন্দর বাড়ি হলেই তো আর চলবে না, তাই না? ভেতরের পরিবেশটা হতে হবে একদম নান্দনিক এবং প্রশান্তিদায়ক। এই দুইয়ের যে দারুণ ব্যালেন্স, সেটাই আসলে আসল খেলা। এবার বাইরের এই দৃশ্যমান সৌন্দর্য থেকে একটু ভেতরে ঢোকা যাক। ২ নম্বর পয়েন্ট হলো টেকসই ও মজবুত নির্মাণ, মানে কাঠামোগত ভিত্তিটা কতটা দীর্ঘস্থায়ী। ব্যাপারটা হলো শুধু চকচক করলেই কিন্তু শোনা হয় না। তথ্যসূত্রগুলো একেবারে স্পষ্ট করে বলছে যে ভবনগুলো শুধু দেখতে সুন্দর হলে চলবে না, সেগুলোকে বছরের পর বছর শত ঝড়ঝাপটা পেরিয়ে টিকে থাকার মতো যথেষ্ট মজবুত আর নিরাপদ হতে হবে। উন্নত মানের কনস্ট্রাকশন বলতে আসলে এমন একটা সেফটি নেট তৈরি করাকেই বোঝায়, যা সময়ের সবচেয়ে কঠিন পরীক্ষাতেও বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকবে। তো ডিজাইনের এই হাই লেভেল চিন্তাভাবনা থেকে এবার সোজা কনস্ট্রাকশন সাইটের ধুলোবালিতে নামা যাক। ৩ নম্বর পয়েন্ট, পেশাদার তত্ত্বাবধান বা সরাসরি মাঠ পর্যায়ের তদারকি। এখানেই কিন্তু আসল ম্যাজিকটা ঘটে। প্রজেক্টের একদম প্রতিটি ধাপ চোখের সামনে থেকে পর্যবেক্ষণ করা, রেগুলার সাইট ভিজিট, শ্রমিকদের হাতে কলমে নির্দেশনা দেয়া, আর কাগজের নকশা অনুযায়ী ইঞ্চিতে ইঞ্চিতে কাজ হচ্ছে কি না সেটা মিলিয়ে দেখা। এগুলো কোনো সাধারণ সুপারভিশন নয়, বরং রীতিমতো নিবিড় নজরদারি, যাতে করে ড্রয়িং বোর্ডের স্বপ্নটা বাস্তবের মাটিতে একদম নিখুঁতভাবে ফুটে ওঠে। এই তদারকির ব্যাপারটাকেই আরেকটু জুম ইন করে দেখা যাক। ৪ নম্বর পয়েন্ট হলো নির্মাণের খুঁটিনাটি যাচাই এবং এর সবচেয়ে ক্রিটিক্যাল ধাপগুলো। কোয়ালিটি কন্ট্রোলের এই চেনটা খুবই ইন্টারেস্টিং। প্রথমে ফাউন্ডেশনের কাজ, এরপর রড বাইন্ডিং বা রড বাঁধা, আর সবশেষে কংক্রিট ঢালাই। একটা বাড়ি তৈরির এই মোক্ষম সময়গুলোতে একদম সশরীরে উপস্থিত থেকে খুঁটিনাটি যাচাই করা হয়, কারণ এই সুনির্দিষ্ট জায়গাগুলোতে কোনো ধরনের ছাড় দেওয়ার মানেই হলো ভবিষ্যতের জন্য একটা বড় ঝুঁকি তৈরি করা, আর এখানে সেই আপসের কোনো সুযোগই নেই। এতক্ষণ তো মাইক্রো লেভেলের কাজগুলো দেখলাম, এবার একটু ম্যাক্রো বা সামগ্রিক ফলাফলের দিকে তাকানো যাক। আমাদের ৫ নম্বর পয়েন্ট, আস্থার এক অনন্য ঐতিহ্য, বিশেষ করে জামালপুর অঞ্চলে। একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় এই কাজের যে বিশাল প্রভাব, সেটা কিন্তু একদিনে তৈরি হয়নি। জামালপুর অঞ্চল জুড়ে বছরের পর বছর ধরে কাজ করার অভিজ্ঞতা, প্রতিটি ইট গাঁথার সময় নেওয়া বিশেষ যত্ন আর দক্ষতার কারণেই সাধারণ মানুষের মনে এই গভীর আস্থার জায়গাটা তৈরি হয়েছে। এই যে একদম তৃণমূল পর্যায়ে এত নিখুঁতভাবে কাজগুলো করা হলো, সেটাই মূলত একটা গোটা অঞ্চলের মানুষের কাছে একটা ভরসার প্রতীকে পরিণত হয়েছে। আজকের এই বিশ্লেষণের একদম শেষ প্রান্তে এসে একটা দারুণ চিন্তার খোরাক দিয়ে শেষ করতে চাই। আচ্ছা, একবার ভেবে দেখা যাক তো, একটা বাড়িকে আসলে কি দীর্ঘস্থায়ী করে? শুধুই কি দামি ইট, বালি আর রডের মতো জড় পদার্থ? নাকি যিনি দিনরাত এক করে ওই সামগ্রীগুলোর সঠিক ব্যবহার আর আনুপাতিক মিশ্রণ তদারকি করছেন, সেই মানুষটি? একটা কাঠামোর আসল শক্তি কিন্তু শুধু রড সিমেন্টে থাকে না, বরং তা নির্ভর করে সেই কাঠামো গড়ার পেছনের কারিগরের বিশ্বস্ততা আর চরম দায়িত্ববোধের ওপর।